পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কার না ভালো লাগে, কিন্তু একটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পিছনে থাকে বাড়ির বউদের এবং মেয়েদের অক্লান্ত পরিশ্রম। আসসালামু আলাইকুম। দক্ষিণ দিনাজপুরের একটি ছোট্ট শহর কুশমুন্ডি থেকে আমি তোমাদের রোজিনা। কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা 2 দিন আগের। ডিউটি থেকে এসে দেখি আরমিন পুরো বাড়ি ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করেছে। বাড়িতে ঢুকেই মনটা কেমন ভালো হয়ে গেল। এখন পুরো ঘর বারান্দাগুলো জল দিয়ে মুছে নিচ্ছে। সকালবেলা এই মুছামুছির কাজ ধরেছে। এখন বাজে বিকেল 4টা, আর আমি স্নান সেরে এখন খেতে বসে গেলাম। মা রায়ানকে নিয়ে ছোট কাকের বাড়িতে গেছিল। আমি বাড়িতে এসে ফোন করে দিয়েছিলাম, এখন ওরা চলে আসলো। তার সাথে রাওয়া আর রুইও চলে এসেছে। সারাদিন আমার পাপাটার দেখাশোনা করতে পারছি না, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। গত 14-15 দিন ধরে টানা ডিউটি করেই যাচ্ছি, কোনো ছুটি পাইনি, কারণ এখন চলছে আয়ুষ্মান আরোগ্য শিবির। আমি ভাত খাচ্ছিলাম আর রায়ান আমার পাশে বসে খেলছিল, কিন্তু হামাগুড়ি দিতে শিখে ও এক জায়গায় স্থির বসে থাকছে না। আরমিন যেহেতু বারান্দাটা জল দিয়ে মুছেছিল, তাই ওর পা স্লিপ করে পড়ে গিয়ে খুব কান্না করছিল। খেতে খেতে ওকে কোলে নিয়ে কান্না চুপ করাতে হলো। তোমাদের বলেছিলাম না আরমিনের হাতে জাদু আছে। ও ঘর বাড়ি গুছালে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না। বিছানাটা এত সুন্দর করে গুছিয়ে রাখে, দেখলেই মনে হয় শুয়ে পড়ি। আর এখানে দেখো এই ভিডিওটা তার পরের দিনের। আরমিন আগের দিন বিছানার চাদরগুলো ধুতে পারিনি, যেহেতু আমার আজকে ছুটি ছিল, তাই আমি চাদরগুলো ভিজিয়ে দিলাম ধোয়ার জন্য। এদিকে রায়ান ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম এই কাজগুলো করে নি। যেসব মেয়েরা পড়াশোনা করতে চাইছো না, নিজের ইনকাম নেই, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সংসার কিন্তু রবিবারও খোলা থাকে। এটা কিন্তু 24 ঘন্টার ডিউটি। তারপরেও দিন শেষে শুনতে হবে সারাদিনে তুমি কি করো। বাইরে খাটতে তো আর হয় না, কি বুঝবে আমাদের ছেলেদের জ্বালা। নিজের জন্য কিছু নিতে চাইলে তোমাকে স্বামী, বাবা, ভাইয়ের কাছে হাত পাততে হবে, সবকিছুর হিসাব দিতে হবে। টাকা তুমি কি করবে তার কৈফিয়ত দিতে হবে। তার উপর বাবা মাকে হেল্প করতে চাইলেও শুনবে অনেক রকম কথা। শরীর খারাপ করলেও বলা যাবে না যে আমার শরীর খারাপ, হলে শুনতে হবে রোজ রোজ কিসের তো শরীর খারাপ হয়। তা বলে এটা ভাবিও না নিজের ইনকাম থাকলে সংসারের কাছ থেকে রক্ষা পাবে। যত চাপ হোক কষ্ট হোক তা তোমাকে করতেই হবে, কিন্তু দিন শেষে শান্তি লাগবে। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের বাবা মায়ের জন্য কারো কাছে হাত পাততে হবে না। যেমন আমি ছোট ছোট বিষয়গুলি খুব সহজে ম্যানেজ করে নিতে পারি, তার জন্য আলহামদুলিল্লাহ। এবার তোমরা হয়তো ভাবতে পারো, দিদি তুমি তো নিজে রোজগার করো, তাহলে ভিডিও বানাচ্ছ কেন? এবার বলি আমার ভিডিও বানানোর কারণ, আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু দিন শেষে কার কাছে আমার কথাগুলো শেয়ার করব? সবাই নিজের নিজের মতো ব্যস্ত, সেই জন্য বেছে নিয়েছি এই প্ল্যাটফর্ম। যাই হোক, যতদিন থেকে ভিডিও বানাচ্ছি মনটা খুব ভালো থাকছে। তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করে আমার খুব ভালো লাগছে, নিজেকে হালকা ফিল করছি। আমি কি ঠিক করছি কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে আমি ভেজা কাপড়গুলো এখন ধুয়ে নিয়েছি, এবার এগুলো রোদে শুকাতে দেব। রায়ানের জামা কাপড় আমি বাড়ির ভেতরেই মেলি, আর বড় কাপড়গুলোকে বাইরে। আর একটা কথা, তোমরা অনেকে আমার ভিডিও খুব পছন্দ করছো, তার জন্য মন থেকে ধন্যবাদ। জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এখন আমি স্নান খাওয়া করে একটু রেস্ট নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।